আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ক্লাস 9 ইংরেজি ইউনিট 1 সেন্স অফ সেলফ নিয়ে আলোচনা করছিলাম। আজকে ইউনিট 1-এর লেসন 1-এর মিস্টার মতি এর চতুর্থ পর্ব আলোচনা করব। এখানে দেখানো হয়েছে নোট। The excerpt of Mr. Moti are selected from the complete story included in When the Mango Tree Blossomed, 50 Short Stories from Bangladesh edited by নিয়াজ জামান। নিয়াজ জামান কর্তৃক একটা বড় গল্প When the Mango Tree Blossomed, যখন আমের গাছ পরিপূর্ণভাবে মুকুলিত হয়, এর থেকে 50টি শর্ট স্টোরি তিনি করেছেন। তার মধ্যে মিস্টার মতি অন্যতম একটি। এই টিকাতে এটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে প্রশ্নোত্তর আলোচনা। এই অংশে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নোক্ত প্রশ্নগুলো উত্তর করো। এখন আমরা প্রশ্নোত্তর আলোচনা নিয়ে কথা বলবো। আর আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি এজন্যই যে আমার কম্পিউটার ডিস্টার্ব হওয়ার কারণে আমি উত্তরগুলো সরাসরি তোমাদেরকে দেখাতে পারছি না। তবে খাতায় লিখে দেখানোর চেষ্টা করব। যদি তোমরা কষ্ট করে অনুধাবন করতে পারো তাহলে আমার কিছুটা ভালো লাগবে। কোশ্চেন নম্বর 1, হোয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি? এই মোরগটিকে মিস্টার মতি কেন বলা হয়েছে? আচ্ছা, এখানে তোমরা একটু কষ্ট করে দেখো। সোনাভান হ্যাজ নেমড হার beloved rooster as Mr. Moti because she loves it like her son. আমিন। তার আমিন যে তার পুত্র, তার মতোই সে রুস্টার, তার যে মোরগ, তাকে ভালোবাসে। The name reflects its importance and personality in her life. তার জীবনে এই নামটি একটা গুরুত্ব এবং ব্যক্তিত্ব প্রকাশ করে। এরপরে 2 নম্বরে, ইন দ্য রাইটার Question number 2, is the writer trying to compare the son with the rooster? লেখক কি মোরগের সাথে পুত্র বা ছেলের তুলনা করতে চাচ্ছেন? What are the reasons for doing so? এরূপ করার অর্থ কি, কারণ কি? এর উত্তরে বলতে পারি, yes, the writer has tried to do so because both Amin and the rooster Moti exhibit stubbornness and adventurous spirit. Both of them are seemed to be large-minded and very difficult to control. হ্যাঁ, এখানে মতি এবং তার পুত্র আমিন দুজনের ক্যারেক্টার মোটামুটি সমানভাবে দেখানো হয়েছে। দুজনেই স্বাধীনচেতা এবং দৃঢ়। দুজনকেই কন্ট্রোল করা যায় না সহজেই। এ কারণেই
লেখক বলতে চেয়েছেন যে মোরগ এবং আমিন দুজনেই সোনাভানের কাছে সমান। 3 নম্বরে, হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি? এই গল্পটা কেন বাংলাদেশি এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। হুইচ ওয়ার ইজ রেফার্ড টু ইন দ্য স্টোরি? গল্পে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এর উত্তরে বলা যায়, দ্য স্টোরি ইজ সিম টু বি এ বাংলাদেশি ওয়ান। গল্পটিকে বাংলাদেশি একটি গল্প হিসেবে মনে হয় এই কারণে যে, বিকজ সোনাভানস মাদারলি অ্যাফেকশন টুয়ার্ডস আমিন and the rooster as well reflects the Bangladeshi culture and heritage. সোনাভান যেভাবে তার পুত্র আমিন এবং একটি প্রাণী তার মোরগ তার মোরগ মতির প্রতি যে মাতৃত্বসুলভ ভালোবাসা, স্নেহ, মমতা দেখিয়েছে, সেটা বাংলাদেশি সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। In our country, a mother always shows her blindly affection towards her son or daughter and to her animals and birds as well. বাংলাদেশে একজন মাতা তার সন্তান, পুত্র বা কন্যা, এমনকি গৃহপালিত পশু পাখিদের প্রতিও যে মাতৃত্বসুলভ ভালোবাসা দেখান, এটা অনন্য। দ্য ওয়ার রেফার্ড টু ইন দ্য স্টোরি ইজ দ্য ওয়ার অফ 1971, এবং গল্পে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেটা হলো 1971 সালের স্বাধীনতা যুদ্ধ। Do you know what cockfighting is? মোরগ লড়াই বা মোরগ যুদ্ধ আসলে কি, তুমি কি সেটা জানো? এখানে উত্তরে বলা যায়, so far I know. Cockfighting is a blood sport involving domesticated roosters as the combatants. There may be cocks, roosters, or dogs, etc. These are called blood sport. It is indeed an inhuman job because in this fighting, roosters may wound and even die. এই জাতীয় লড়াইয়ে এটা অমানবিক এই কারণে যে এই জাতীয় লড়াইয়ে একটা মোরগ বা মোরগগুলো আহত হতে পারে, এমনকি মারাও যেতে পারে। আচ্ছা, 5 নম্বরে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? এই গল্পে যে মা এবং পুত্রের মধ্যে যে সম্পর্ক দেখানো হয়েছে সে সম্পর্কে তোমার চিন্তা কি? এর উত্তরে বলতে পারি, হিয়ার দ্য মাদার সন রিলেশনশিপ shows a deep and blind love of a mother towards her son. এখানে যেটা সম্পর্ক দেখানো হয়েছে সেটা দেখায় যে একজন মা তার সন্তানের প্রতি কি পরিমাণ অন্ধ ভালোবাসা এবং গভীর ভালোবাসা দেখাতে পারেন। There are also sacrifice and conflict in the relation. এই সম্পর্কের মধ্যে দেখা যায় আত্মত্যাগ আছে এবং দ্বন্দ্ব আছে। Shonabhan's unconditional love for Amin shows the profoundly touching and symbolic familiar love in Bangladesh. সোনাভানের যে সন্তানের প্রতি গভীর
মর্মস্পর্শী ভালোবাসা, এবং এটা শো করে যে বাংলাদেশের পারিবারিক যে ঐতিহ্য, পারিবারিক যে প্রতীক, সেটাকে প্রদর্শন করে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফেজ।